হয়েছে। তাবলিগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতের ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। এক, প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও আসতে পারছেন না। দুই, কাকটাইল মসজিদ ব্যবহারে বৈষম্য। কাকটাইল মসজিদ, যা তাবলিগ জামায়াতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলিগ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর শুরাই নিজাম মাওলানা জুবাইর সাহেবের অনুসারী 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। তিন, টঙ্গী ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গী ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় শুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলিগ শুধুমাত্র ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। চার, ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে শুরাই নিজাম প্রথম পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন। পাঁচ, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমের সংকট তৈরি করছে। 6, 5 দিনের জোর আয়োজনে বৈষম্য। শুরাই নিজাম টঙ্গী ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। 2, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা। 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব।